হাঁসের ডিম তো আমাদের অনেকেরই প্রিয় একটি খাবার। আমরা অমলেট করে খাই, ঝোল করে খাই, কারি করে খাই, অনেকেই অনেক রকমভাবে খায়। কিন্তু এরকমভাবে রেসিপি করে কি একবারও খেয়েছি? একবার ট্রাই করে দেখলেই তো হয়। নমস্কার, কেমন আছেন সবাই? বর্ণালী সিম্পল লিভিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে এখন 12টা, সাড়ে 12টা মতো বাজে এখন। তো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি। আর যে রান্না বান্না আর আমার ছানাপোনারা আছে, এদেরকে নিয়েই আজকের দিনটা শুরু করি। তা এখন আমি চান করে চলে এলাম। সকাল থেকে তো অনেক কাজ ছিল, সেগুলো করে কমপ্লিট করে আজকে একটু দেরি হয়ে গেছে। তো এখন এসছি, ভাত বসিয়ে দিচ্ছি আগেই, আর একটু তাড়াতাড়ি রান্না করব। আর ছানাপোনারাও চেল্লাচ্ছে খাওয়ার জন্য। তো সকালে ভাত করেছিলাম, সেটা আছে, ওদের দেবো এখন। কেননা এই ভাতটা হতে হতে ওদের সহ্য হবে না, তার আগেই ওদের অনেক খিদে পেয়ে গেছে। আর ভাত এই গ্যাসটা একটু কম আর ওই গ্যাসটা একটু বেশি। তো ওই জন্য ওই গ্যাসের ওভেনটাতে ভাতের হাঁড়িটা দিয়ে দিলাম, আর কড়াটা এখানে চাপিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি রান্নাটা করতে হবে, অনেকটা দেরি হয়ে গেছে। তো আজকে ফুলকপি আর হাঁসের ডিমের তরকারি করব। একটাই তরকারি করব, আর আগের দিনের কিছু তরকারি আছে, সেগুলো সব গরম করে নেব। তো প্রথমে তেল দিয়ে দিলাম আর ফুলকপিগুলো দিলাম। দুজনের তরকারি ওই জন্য একটু কম কমই হবে আজকে। আর একটু হলুদ দিয়ে দিলাম, আর আগেই নুন দিয়ে দিয়েছি আমি। আর একটু সামান্য জল দিয়ে দিলাম। নুন দিলাম এই কারণেই, ফুলকপিগুলো তো ভিজে ছিল, ধুয়ে নিয়েছি, সঙ্গে সঙ্গেই দিলাম। তো ওই জলটা ছেটকাবে, তেল ছেটকাবে বলে ওই জন্য নুন দিয়ে দিলাম। তো এখন একটু ঢাকা দিয়ে দিই সামান্য জল দিয়ে। আর এখানে ওদেরকে খেতে দেবো। ওরাও খুব চেঁচামেচি করছে, ওদের খিদে পেয়ে গেছে। প্রায় 1টা বাজতে যাচ্ছে, এখন 1:45 মতো বেজে গেছে। তো ওই জন্য, আর মাছ আমার সেদ্ধ করাই থাকে, ওদের মাছ। তো ওই জন্য তাড়াতাড়ি করে ওদেরকে খেতে দিই, নাহলে পায়ে পায়ে ঘুরবে, বিরক্ত করবে, আর আমারও কাজের দেরি হয়ে যাবে। ওই জন্য ওদেরকে আগে ঠান্ডা করে নিই। তো ওই জন্য ওদের খেতে দিয়ে দিচ্ছি। আর আজকে দুজন আছে, একজন দুদিন ধরে আসছে না, কোথায় গেছে জানি না। আগে কখনো করিনি, কিন্তু এই প্রথম ও আসছে না, কোথায় গেছে জানি না। এরা দুজন এখন আছে, এদেরকে খেতে দিয়ে দিচ্ছি। আর ঘরে খেতে দিই না, বাইরেই দিই, কিন্তু দুদিন হলো ঘরে দিচ্ছি। 2-1টা বিড়াল আছে, ওরা এসে খেয়ে চলে যায়, আর এরা ভয়ে ঘরে ঢুকে পড়ে, ভীষণ ভীতু এরা। আর এখানে ওদের খেতে দিয়ে চলে এলাম। আর ফুলকপির এই জলটাও শুকিয়ে গেছে, ওই জন্য এটাও একটু দেখে নিচ্ছি, একটু ভাজা ভাজা করে নিই। তো এটাও হয়ে গেছে, এটা নামিয়ে দেবো। আর এদিকে ভাতও হয়ে গেছে। ভাতের মধ্যে ডিম আর আলু তো দিয়ে কি বিপদে পড়ে গেছি আমি। কোনো দিন দিই না, আলাদা করেই সেদ্ধ করি আমি। তো আজকে দিয়ে প্রচুর বিপদে পড়ে গেছি। ভাতগুলো বারবার এইভাবে ঘাঁটতে হচ্ছে, আর ভাত এরকম হওয়ার মুখে এরকম হাতা দিয়ে বেশি ঘাঁটলে না ভাতগুলো কেমন হয়ে যায়, আর সেটাই হচ্ছে এটা। আর একটু জল দিয়ে দিচ্ছি, ওই জন্য জল দিলে একটু এই হাতা দিয়ে দেখতে সুবিধা হবে, আর ভাতটাও একটু কম ভেঙে যাবে। 2-1টা আলু মনে হচ্ছে আছে, ওই জন্য এখনও খুঁজছি আমি। তো দেখি। আর ভাতটাও হয়ে গেছে। আলুগুলো বার করে নিলেই আমার তরকারিটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তো ওই জন্য এইভাবে দিয়েছিলাম, তাড়াতাড়ি হবে বলে, কিন্তু এই বিপদে পড়ে গেছি। তা বার করে নিয়েছি, সব বার করা গেছে এখান থেকে। ভাতটাও আমি উবুর দিয়ে দেবো। আর ডিমগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। আর বারবার ওইদিকে তাকাচ্ছি, কেননা ওদের খাওয়া হয়ে গেছে, দিয়ে এখানে চলে এসছে। আর কখন এই টেবিলে উঠে পড়বে, ওই জন্যই তাড়াতাড়ি তাকিয়ে তাকিয়ে দেখছি আমি। আর ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে। আর এখানে একটু তেলও দিয়ে দিচ্ছি। আর ডিমেতে আমি না নুন, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, দিয়ে মাখিয়ে ছুরি দিয়ে কেটে নিয়েছি আমি। ডিমের গাগুলো একটু ছুরি দিয়ে কেটে নিলে না বেশ খেতে ভালো হয়। আর এইভাবে ওই জন্য করে নিলাম। আর একটু লাল লাল করে এগুলো ভেজে নেবো। লাল লাল করে ভাজা হয়ে গেলে এই তেলেতেই ফোড়ন দিয়ে তরকারিটা করে নেবো। আর ডিম আমার ভাজা হয়ে গেছে। আর এই তেলেতেই একটু জিরে ফোড়ন দিচ্ছি, জিরে গুঁড়োটা নেই, ওই জন্য জিরে ফোড়নই দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দেবো টমেটো। এই টমেটোগুলো আমার বাড়ির গাছের, হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি টমেটোটা, দিয়ে দিলাম। আর একটু সামান্য নুন দিলাম, সামান্য না অনেকটা নুনই দিয়েছি, আর পরে দিতে হবে না, কেননা তেলটা ছেটকাচ্ছে খুব।
আর আগে থেকে একটু মশলা আমার করা ছিল, এটাই আদা রসুন একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কার যে পাকাগুলো ওইগুলো একসঙ্গে পেস্ট করা ছিল, তো একটু ছিল আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু সামান্য লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো দিলাম। দিয়ে মশলাটা একটু কষিয়ে নিই আমি ভালো করে। আর এখানে একটু সামান্য চিনি দিয়ে দেবো, এই তেলের ওপরে না একটু চিনি দিলে কালারটা বেশ সুন্দর আসে। তা কষানো হয়ে গেছে আর আমি এখানে সব দিয়ে দিলাম, ফুলকপি ভাজা আর আলু সেদ্ধ। আলুগুলো একটু খুন্তি দিয়ে কেটে দিচ্ছি, আগে থেকে কাটিনি, কয়েকটা বড় আলু আছে সেগুলো কেটে দিচ্ছি। আর কয়েকটা মানে কিছুটা মটরশুঁটি দিয়েছি, মটরশুঁটিগুলো না একটু কল হয়ে গেছিলো, একটু না ভালোই কল হয়ে গেছিলো। আর সামান্য একটু জল দিলাম এখানে, দিয়ে এটা একটু ভালো করে কষিয়ে নিই। আর বেশি ঝোল করব না, একটু মাখা মাখা মতো করব। কালকের একটু ডাল আছে সেটা গরম করে নেব, একটু মুসুর ডাল সেদ্ধ আছে সেটা একটু গরম করে নেব। আর এখানে জল দিয়ে দিলাম, এটা এখন ফুটতে দেবো, বেশ ফুটুক খানিকক্ষণ ধরে। তারপরে সবই তো সেদ্ধ, খানিকক্ষণের মধ্যেই হয়ে যাবে। এটাও হয়ে গেছে, আর একটু আলু গেলে দিচ্ছি, ঝোলটা যাতে একটু গাঢ় হয়। কেননা ডাল আছে, বেশি ঝোল করব না, একটু ঝোলটা কম রাখবো। তা এটাও হয়ে গেছে আমার। আর নুন কিছু আমাকে আর দিতে হয়নি, ওইটাতেই হয়ে গেছে যেটা প্রথমেই দিয়েছি। আর নামানোর আগে আমি একটু গরম মশলা দেবো। গরম মশলাটা আমার বাড়িতে তৈরি করা, আমি কিনে আনি না, এমনি গোটা নিয়ে আসি, সেটা বাড়িতে তৈরি করে নিই। তো আমার এটা হয়ে গেছে, আর কালারটা তরকারির খুব সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর ডাল আর কালকের একটু শাকও আছে, কুমড়োর শাক, সেটাও আছে। আর ছেলেকে বললাম তুই খাবি, বললো হ্যাঁ খাবো, তো ওকে ওই জন্য খেতে দিয়ে দিচ্ছি, আমিও খেয়ে নেবো। আর অনেক জামা কাপড় কেচেছিলাম, আর হয়তো ভিডিওটা এই মুহূর্তে আর করতে পারবো না, পরে আবার আসবো, তো সেইগুলোও ব্যবস্থা করব। আর ওর সঙ্গে আমিও একসঙ্গে বসে যাব খেতে। তো এইভাবে তরকারি করলেও কিন্তু খেতে ভালো লাগে, ফুলকপি আলু ডিম দিয়ে, আর এগুলো হাঁসের ডিম। আর কুমড়োর শাকটাও কালকের চচ্চড়ি ছিল, সেটাও একটু গরম করে নিয়েছি, আমি ওর সঙ্গে একসঙ্গে বসে যাব, দিয়ে খেয়ে নেবো একসঙ্গে দুজনা। ও ডাঁটাগুলো খাবে না। আর সব জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে, কিছু নিচের আলমারিতে রেখেছি আর কিছু জামা কাপড় এখানে ভাঁজ করে রেখেছি। এগুলো হচ্ছে শীতের, এগুলো আমি ওপরে নিয়ে যাব, রাত্রিরে আলমারিতে রাখবো। এগুলো তো আর এখন লাগবে না, এখন গরম পড়ে গেছে। আর এখন কাজ বলতে কিছু বাসন আছে মাজবো, আর ভাত বসিয়ে দেবো রাতের জন্য। এই পর্যন্তই। তো ভিডিওটি আর আমি বড় করব না। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আবার নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি, আপনারা দেখতে থাকবেন আর সঙ্গে থাকবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই, শুভরাত্রির।